আসসালামু আলাইকুম সবাইকে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সালমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন। তো তোমরা অবশ্যই থিওরি ক্লাসটা দেখছো, থিওরি ক্লাসের উপর বেস করে এখান থেকে খুব বেশি কোশ্চিন আসে না, সেটা তোমরা জানো। তো এখান থেকে খুব অল্প কিছু কোশ্চিন আমরা সলভ করবো এবং আমরা মূলত দেখবো আমাদের থিওরি ক্লাসে আমরা যেই টপিকগুলো পড়ছি এগুলো আসলে আমরা সুন্দর মতো যখন কোশ্চিনে আসে বুঝতে পারি কিনা। তো চলো আমাদের প্রথম টাইপটা কি। প্রথম টাইপটা হচ্ছে খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ। সো এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1। হ্যাঁ, এটা আমাদের টাইপ নাম্বার 1। সো আমরা এই টাইপটার মধ্যে কি কি কোশ্চিন আমাদের আছে সেগুলো চলো দেখে নিব। প্রথম যে উদাহরণ বা কোশ্চিনটা আমাদের সেট করা হয়েছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড কোন ধরনের খাদ্য সংরক্ষক। ঠিক আছে, এটা আসছে হচ্ছে বুয়েট 23-24 সেশনে। তার মানে বুয়েটে যে কোশ্চিনটা আসছে সেটা শর্ট সিলেবাসের মধ্যেই আছে। শর্ট সিলেবাসে আমাদের দুইটা টাইপ আছে এখান থেকে, এক হচ্ছে প্রিজারভেটিভস, দুই হচ্ছে আমাদের কি ভিনেগার। সো এখানে প্রিজারভেটিভস থেকে আসছে। তোমরা জানো যে আমাদের প্রিজারভেটিভস গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। সো কৃত্রিম ছিল আবার তিন ধরনের, একটা ছিল হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, একটা আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা ছিল হচ্ছে কিলেটিং এজেন্ট। হ্যাঁ, কিলেটিং এজেন্ট। সো এই হচ্ছে আমাদের তিন ধরনের কৃত্রিম প্রিজারভেটিভস। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনেকগুলো ভাগ পড়ছিলা। সো তার মধ্যে সাইট্রিক অ্যাসিড একটা ছিল, বেনজোয়িক অ্যাসিড একটা ছিল। সো এরকম বেশ কিছু কিন্তু সাইট্রিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড সব বেশ কিছু আমাদের কিন্তু অ্যাসিড ছিল, নাইট্রাইট ছিল, তারপর সালফাইড ছিল। সো আমরা তাহলে বুঝতে পারলাম কি, বুঝতে পারলাম যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ধরনের হচ্ছে প্রিজারভেটিভস এবং এটা একটা কৃত্রিম প্রিজারভেটিভস, কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। ওকে, নেক্সটে চলো, আমাদের বলা হয়েছে ইডিটিএ একটি কিলেটিং এজেন্ট যা আন্তর্জাতিকভাবে অনুমোদিত ফুড প্রিজারভেটিভস। এটা এত 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 ধরো অবস্থানতর মৌলের আয়নের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। আমাকে বলছে ইডিটি আয়নে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মানে এখানে বলছে লোন পেয়ার ইলেকট্রন। সো এখানে এটা আসছে আমার সিকের ওয়েট 22-23। সো এটা খুবই কমন কোশ্চিন ভাই, দেখার সাথে সাথে দাগায় ফেলতে হবে। সেটা হচ্ছে 6 জোড়া আমাদের এখানে হচ্ছে ইলেকট্রন মুক্ত জোড়া আছে। ঠিক আছে, এখন এই যে এটার মাঝে মাঝে সংকেতটা আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। সো এটার ইডিটি এর পূর্ণ রূপটা কি, ইডিটিএ। হ্যাঁ, ইডিটি এর পূর্ণ রূপটা আমি একটু লিখে দিই, ইথিলিন ডায়ামিন টেট্রা, টিতে হচ্ছে টেট্রা অ্যাসিটেট। ঠিক আছে, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, এটা হচ্ছে ইডিটিএ। তো ইডিটি এর সংকেতটা কি রকম ভাই, ইথিলিন হচ্ছে এরকম ভাবে লেখো, CH2 বন্ড CH2, ডায়ামিন মানে নাইট্রোজেন, এদের মধ্যে লোন পেয়ারটা থাকে, টেট্রা অ্যাসিটেট মানে চারটা অ্যাসিটেট মূলক। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড কি CH3COOH হয়। সো এখানে যেটা হবে, এখান থেকে তোমার হাত মেজার করতে হবে, তাহলে এটা এরকম হবে যে CH2COO এখানে নেগেটিভ, আর এখানে হবে CH2COO এখানে হবে নেগেটিভ। ঠিক আছে, সেম জিনিসটা এই সাইডে রিপিট হবে। সো এখানে হচ্ছে আমাদের অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেনের 2 জোড়া, আর হচ্ছে এই পাশে অক্সিজেন মিলায়ে মোট 4টা অক্সিজেন পরমাণুতে 4 জোড়া, মোট এখানে 6 জোড়া মানে 6টা লোন পেয়ার এখানে থাকে। ঠিক আছে, সো 6টা লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 6টা। ওকে, বোঝা গেছে। সো আমাদের টাইপ 1 থেকে আমরা এই দুইটা কোশ্চিনই রাখছি। এই দুইটা কোশ্চিনের আশেপাশে যে কোশ্চিনগুলো আসছে সেগুলো তোমরা এমনিই পারবা, খুব বেশি কোশ্চিন এখানে হয় না, আগেই বলা হয়েছে। আমাদের টাইপ 2 হচ্ছে ভিনেগার। সো ভিনেগার থেকে আমাদের কি কোশ্চিন দেওয়া আছে দেখো, গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরির জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। দেখো, গাজন প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করার জন্য মূলত আমার কি করতে হবে, জারণ করতে হবে। সো জারণ করার জন্য আমাকে এক ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা হয়, সেটা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের এখানে কি হয়েছে, গ্লুকোজ C6H12O6 মানে গ্লুকোজ থেকে C2H5OH মানে ইথানলে কনভার্ট হয়েছে, মানে গ্লুকোজ থেকে অ্যালকোহলে পরিণত হয়েছে। সো এখানেও বলা হয়েছিল গাজন প্রক্রিয়া অ্যালকোহল তৈরির জন্য
কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? এখানে বলছে কি অ্যালকোহল তৈরি হয়েছে, এই যে গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হয়েছে, হুইচ টাইপ অফ রিয়াকশন ডাজ দ্য অ্যাবভ ইকুয়েশন রিপ্রেজেন্ট। আমি একটু আগেই বলছি যে আমাদের অ্যালকোহল তৈরির জন্য কি বিক্রিয়া লাগে? জারণ বিক্রিয়া লাগে। সো এখানে জারণের ইংলিশ বা জারণ বা এই প্রক্রিয়াটার নাম আছে, নামটা হচ্ছে ফার্মেন্টেশন। সো এটা আমাদের কি হবে? এখানে আমাদের মোটামুটি ফার্মেন্টেশন বিক্রিয়াটা হবে, বা এই যে প্রসেসটা এটার নাম হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল না সরি ভিনেগার প্রস্তুতি। এই ভিনেগার মানে কি? ভিনেগার মানে হচ্ছে 6 থেকে 10% কার জলীয় দ্রবণ? অ্যাসিটিক অ্যাসিডের, তাহলে CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% হচ্ছে জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। তো জলীয় দ্রবণ এটাকেই বলা হয় কি ভাইয়া? ভিনেগার। ঠিক আছে, সো এই জিনিসটাই এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, সো নেক্সটে যাই, ইস্টের বৃদ্ধিতে কোনটি ব্যবহৃত হয়? সো এই যে আমাদের ইস্ট লাগবে, ইস্ট এখন বৃদ্ধি হবে কোন কিসের হচ্ছে সহযোগিতায়, বা ব্যাকটেরিয়া বৃদ্ধিটা হবে, যেমন ওই যে মাইক্রোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়াটা তুমি ইউজ করতেছো, এটা তো বেশ হচ্ছে বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধি করার জন্য মনে রাখবে এখানে আমার অ্যামোনিয়াম সালফেট লাগবে, অথবা যদি অপশনে থাকতো এরকম যে অ্যামোনিয়াম ফসফেট, তাও আমার অ্যান্সার কিন্তু অ্যামোনিয়াম ফসফেটটা তুমি দিতা। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট থাকলে সালফেট, অ্যামোনিয়াম ফসফেট থাকলে ফসফেট, এই দুইটা বাদে অন্যগুলো হচ্ছে আসলে ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, এটা বুয়েট 22-23 আসছে, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। ভালো মতন এইগুলো কিন্তু দেখো, একটু হিন্টস দিতেছে কিন্তু, যা খুঁটে খুঁটে পড়া লাগবে। সো ভিনেগারের খালি বিক্রিয়াটা পড়ে যাব, তাপমাত্রাগুলো মুখস্থ করে যাব, তাইলে কিন্তু হচ্ছে না। এখানে ভেতর থেকেও কিন্তু বেশ ভালো ভালো কোশ্চেন কিন্তু আসতে দেখা যাচ্ছে। সো নেক্সটে চলো, মল্ট ভিনেগার প্রস্তুতিতে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহ সংঘটিত হয়। এখন দেখো আমাকে PQRS এরকম এর জন্য নিচের কোন ক্রমটি সঠিক এই জানতে চাওয়া হয়েছে। এখন মল্ট ভিনেগার একটা প্রসেসে ভিনেগার বানানো যায়, আর একটা হচ্ছে ওই যে পড়লা গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি করা যায়। সো মল্ট ভিনেগার তৈরি করা হয় যে পদ্ধতিতে, মল্ট ভিনেগার যেটা সেটা কোনটা? দেখো মল্ট ভিনেগার হচ্ছে তুমি যেটা আমাদের সুক্রোজ থেকে তৈরি করতেছো, সুক্রোজ থেকে সেটা, নাকি হচ্ছে যেটা চিনি থেকে তৈরি করতেছো সেটা, এই জায়গাটাই কিন্তু কনফিউশনটা হয়। তো তোমরা একটু দেখো এখানে কি বলছে, এখানে মল্ট ভিনেগারে ম্যালটেজ এনজাইম কিন্তু ইউজ করছে, এই দেখো ম্যালটেজ এনজাইমটা ইউজ করছে। সো ম্যালটেজ এনজাইম, তারপরে এখানে ইউজ করছে জাইমেজ এনজাইম, তারপরে এখানে ইউজ করছে অ্যাসিটোব্যাক্টর। সো এখানে একটু খেয়াল করো, আমরা তো আমাদের যে কনসেপ্ট ক্লাসে আমরা কিন্তু দুই ধরনের ভিনেগার প্রস্তুতি শিখছি। সো ম্যালটেজ এনজাইম কখন ইউজ হইতো? ম্যালটেজ এনজাইম ইউজ হইতো যখন তুমি মল্টোজকে আদ্র বিশ্লেষণ করতে হবে। মল্টোজ আর কিছুই না, মল্টোজ হচ্ছে চিনিকেই বলা হইতো, চিনির যেই দ্রবণটা এটাকেই বলা হইতো তোমার কি? মল্টোজ। আর এই মল্টোজকে তোমার আদ্র বিশ্লেষণ করতে ইউজ হইতো এই জায়গায় ম্যালটেজ এনজাইম। তার মানে প্রথমটা যে চিনি হবে C12H22O11 হবে, এটা তুমি বুঝতেই পারতেছো। সো এখানে প্রথমটা গ্লুকোজ দাও, এটা বাদ। এই যে C12H22O11 বাকি চারটাতে দাও, এখানে C11 দাও, তাহলে এটাও বাদ। C11 দাও, তাহলে এটাও বাদ। তাহলে অপশনে থাকলো B আর C, এতটুকু বুঝছি। এবার আসো, এই ম্যালটেজ এনজাইমের সাহায্যে আমি যখন কিউ পাবো তখন এই জায়গায় মনে রাখবা সেটা গ্লুকোজে কনভার্ট হবে। গ্লুকোজ কি? C6H12O6। সো গ্লুকোজে কনভার্ট হইলো, গ্লুকোজে কনভার্ট হয়েছে এইটা বি নাম্বারটা। সি নাম্বারে কিন্তু গ্লুকোজে কনভার্ট হয় না, কিসে কনভার্ট হয়েছে? C6H11। এটাও বাদ, তাহলে অ্যান্সার হবে এইটা। এটা তো বুঝতে পারছি, তাই কিন্তু আমরা এটা পুরোটা দেখি। সো গ্লুকোজে কনভার্ট হওয়ার পরে তুমি কি করছো? এই গ্লুকোজকে নিয়ে জাইমেজ দিছো এর মধ্যে। সো এই গ্লুকোজকে নিয়ে এর মধ্যে যদি তুমি জাইমেজ এনজাইম দাও, জাইমেজ মানে অ্যালকোহল প্রস্তুত হয়ে যাবে। তাহলে C2H5OH অ্যালকোহল প্রস্তুত কিন্তু এখানে হয়ে গেছে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হয়ে যায়। এই যে অ্যালকোহলটা পাইলা, এই অ্যালকোহলের মধ্যে তুমি এখন জারণ করো, অ্যালকোহলের জারণে কি পাওয়া যায়? হচ্ছে তীব্র জারণ করা হবে, অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবা। সো যে অ্যাসিটিক অ্যাসিডটা পেয়ে গেলা, এটা 6 থেকে 10% জলীয় দ্রবণই কি ভাইয়া? ভিনেগারটা। তুমি বুঝতে পারলা যে আমাদের প্রসেসটা কি হবে। এইটা সে আমার হচ্ছে P, এটা হচ্ছে আমার সেই Q, এটা হচ্ছে R, আর এইটা হচ্ছে S। তার মানে প্রথমটা হচ্ছে চিনি, হচ্ছে সুক্রোজ, পরেরটা আমার কি? পরেরটা হচ্ছে গ্লুকোজ, তারপরেরটা অ্যালকোহল, তারপরেরটা অ্যাসিটিক অ্যাসিড। সো আমরা পুরো রিঅ্যাকশনটাও শিখে ফেললাম একসাথে, আমরা পুরো জিনিসটাও দেখে ফেললাম। এই যে প্রক্রিয়াটা দেখো, এই যে অ্যালকোহল থেকে CH3COOH তৈরি হলো, এই প্রক্রিয়ায় জারণের জন্য অ্যাসিটোব্যাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টর ইউজ করা হয়। পুরো প্রক্রিয়াটার নাম এই সাইডে আমরা দেখছি, আমরা হচ্ছে একটা প্রসেস দেখছি অ্যালকোহল থেকে, গ্লুকোজ থেকে অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড, এখানে ফার্মেন্টেশন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তারপরে এখানে দেখছি যে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল যে তৈরি করা হচ্ছে, এখানে আমাদের কোন
ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়, মাইক্রোডার্মা অ্যাসিটোব্যাক্টর। এটা কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়া। এটা কিন্তু অনেক সময় আমরা মনে করি যে ব্যাকটেরিয়া মানে ক্ষতিকর, না, সব ব্যাকটেরিয়া ক্ষতিকর না, এটা কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। সেটা কিন্তু একদম ডিরেক্ট বুয়েট 2324 আসছে। সো বুয়েটে আমাদের ভিনেগার থেকে বেশ কোশ্চিন আসতেছে, প্রিজারভেটিভস থেকে আসতেছে, শর্ট সিলেবাস অনুসরণ করেই তারা কোশ্চিনটা করে। সো এই জন্য এখানের কোশ্চিন নিয়ে খুব একটা হামরি ঝামেলা ইনশাল্লাহ তোমরা ফেস করবা না, অ্যাজ তোমরা হচ্ছে কনসেপ্ট ক্লাসটা খুব ভালোভাবে দেখে আসছো। সো মোটামুটি এইগুলোই ছিল আমার হচ্ছে কর্মমুখী রসায়নের ওভারঅল কোশ্চিন। তোমাদের সকলকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। আর তোমাদের মূলত যে জায়গাটায় ফোকাস করা লাগবে এটার কনসেপ্ট ক্লাসে আসার পরে ভাইয়া যে কোশ্চিনগুলো দিছি, কোশ্চিনগুলো আগে তোমরা ভিডিওটা পজ করবা, পজ করে নিজে করার ট্রাই করবা, তারপর অবশ্যই ভাইয়ার অ্যান্সারের সাথে মিলাই নিবা। সো থ্যাংক ইউ সবাইকে।